আসসালামু আলাইকুম বিলাভেড বার্ডস থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ছোট্ট একটি জিনিস দেখা যাচ্ছে না, কি বলেন তো? আমার পাখির ডিম থেকে প্রথম বাচ্চা বের হয়েছে, আলহামদুলিল্লাহ। এতটা খুশি আসলে বলে বোঝাতে পারবো না। যাদের পাখি পালন করেন যারা, এবং পাখির যারা এরকম বাচ্চা দেখেন, ডিম দেখেন, তাদের ভেতরের অনুভূতিটা একমাত্র আমার অনুভূতিটা বুঝতে পারবেন। অসম্ভব খুশি হয়েছে, এবং পাখিটা উপরে ক্যামেরা দেওয়ার কারণে খুব ভয় পাচ্ছিল। সে বারবার উপরে ক্যামেরার দিকে তাকাচ্ছিল যে ক্যামেরাটা তার বেবিদের কোনো ক্ষতি করবে কিনা। বাবা পাখিটা বারবার এসে খোঁজাচ্ছিল ওকে ওঠার জন্য, এবং দেখেন পাখি কীভাবে তা দেয় সেটা দেখেন। একদম বসে উপর দিয়ে পুরা ফেদার দিয়ে, পুরা বডিটা দিয়ে সে ডিমগুলোকে আগলে রাখে। এই জিনিসটা আসলে আমরা খুব কম দেখতে পাই। এটা তো দেখার সৌভাগ্য সবসময় হয় না। আমি ক্যামেরা দিয়ে চলে যাই, না হলে ওরা আসলে খুব ভীত হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ প্রথম ডিম থেকে বাচ্চাটা হলো। পরবর্তীতে কবে কবে বাচ্চা হয়েছে, কয়টা ডিম থেকে বাচ্চা হয়েছে, বাচ্চাগুলো আদৌ বেঁচে ছিল কি না বা বেঁচে আছে কি না, সেই বিষয়ে অবশ্যই আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আমি আসবো। তো এই বাচ্চাটা জাস্ট একদিনের, মানে সে সকালবেলায় পেরেছে, তারপরে আমি দেখলাম আরও 5টা ডিম আছে, মোট 6টা ডিম পেরেছিল। আমি যতটুকু জানি সাদা পাখিগুলো মোট 6টা ডিম পারে, সর্বোচ্চ 5 থেকে 6টা ডিম, অথবা 7টা হলেও হতে পারে, বাট বেশিরভাগ সময় 5 থেকে 6টা ডিম তারা পারে, এর বেশি এরা কখনোই পারে না। আর হাঁড়িগুলো আসলে এত ছোট থাকে আমাদের দেশের। আমি অনেক জায়গায় বড় হাঁড়ি কিনতে গিয়েছি, বাট পাচ্ছি না। আর একটু চেষ্টা করব, যদি পাই অবশ্যই আপনাদের সাথে আমি সেটা শেয়ার করব, বড় হাঁড়ি কোথায় পাওয়া যায়। তো বাচ্চাটা দেখে আসলে খুব ভালো লাগছে। আর বাচ্চা হওয়া 24 ঘন্টার ভেতরে কিন্তু ওরা কিছু খায় না, 24 ঘন্টা পর থেকে পাখিরা বাচ্চাদেরকে খাওয়ায়। আর অবশ্যই ডিম যখন হবে দেখেন সে বাচ্চাটাকে দেখছে এবং আদর করছে বাচ্চাটাকে। তো 24 ঘন্টা পরে সে খাওয়াবে। আমি জানি না সে এখনও খাওয়াচ্ছিল কি না, হতে পারে 24 ঘন্টা হয়ে গিয়েছে তার, রাতের বেলা হয়তো বা হয়েছে, আমি সকালে উঠে দেখেছি আর কি। তো এই সময় পাখিকে বিভিন্ন ধরনের শাকসবজি একটু কম দিতে হবে, কারণ শাকসবজি খাওয়ালে হয় কি বাচ্চাদের একটু পাতলা পায়খানা হতে পারে। তো আমি শাকসবজিটা একদমই কমিয়ে দিয়েছিলাম, এবং আমি ওই সময় গম এনেছি, গম খাওয়াচ্ছিলাম আমি ওই সময়। এই তো পাখিটা একটু রেস্ট নেওয়ার জন্য বাচ্চাটাকে ছেড়ে বাইরে গেল। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। নেক্সট ভিডিও নিয়ে আবার আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।